তৃণমূল কংগ্রেস। এর আগে দল আপনাকে একটা আবার সুযোগ দিয়েছে, কেমন লাগছে প্রথমে বলুন। মানে প্রথমে দলের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের, আমাদের মাতৃসম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে প্রথমে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। দল দায়িত্ব দিয়েছে, স্বাভাবিক ভালো লাগারই কথা, এত বড় দায়িত্ব অর্পণ করেছে। বিধানসভা নির্বাচনের আগে একটা গুরু দায়িত্ব মাথার উপরে, সবাইকে একত্রিত হয়ে কিভাবে কাজ করবেন আপনি? দায়িত্ব পাওয়ার পর প্রথমেই যারা আমার আগে সভাপতি ছিল তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সঙ্গে নিয়ে চলার একটা পরিকল্পনা আমি করে ফেলেছি। প্রথম যে সভাটা করেছি সেখানটায় আমার আগে দুইজন সভাপতি ছিল, অরূপ মুখার্জি এবং বিপ্লব দে। তাদেরকে পাশে বসিয়ে আমি বলেছি, তোমাদের সবসময় তোমাদের সহযোগিতা আমি আশা করছি, এবং তারা স্বীকারও করেছেন যে সার্বিকভাবে সকলেই আমাকে আগামী নির্বাচন বা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব রকমের সহযোগিতা করবেন। কল্যাণীতে না বিধায়ক আপনার, না এমপি আপনার, তাহলে কল্যাণীর উন্নয়ন কতটা করতে পারছেন? কল্যাণীর মানুষ বলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কাজ কল্যাণী পুরসভার মাধ্যমে একদম ওয়ার্ড লেভেলে কাউন্সিলর্স এবং ওয়ার্ড কমিটির মাধ্যমে সেগুলো বাস্তবায়িত হয়েছে। তার সুফল কিন্তু কল্যাণীর মানুষ পেয়েছে। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বা যারা বাংলার মামাটি মানুষের সরকারের উন্নয়নের সুফল পায়নি। এটা রয়েছে, আমরা সেই উন্নয়নের সাফল্যকে মানুষের সামনে তুলে ধরব এবং আগামী নির্বাচনে আমরা ভোট চাইব। এটা যেমন একটা দিক। অন্যদিকে আপনি বলছেন যে বিধায়ক আমাদের নেই, এমপি আমাদের নেই। কল্যাণীর মানুষ, কল্যাণীতে যে বিজেপির বিধায়ক আছে বা এমপি আছে বিজেপির, তার অস্তিত্ব কিন্তু টের পাচ্ছে না। না কথা বলি, প্রথমত বাংলায় এসআর কোনো কোনো রকম প্রভাব পড়বে না। কারণ এসআর বিজেপি যেটা ভাবছে যে এসআর করলে বাংলা পরিবর্তন হবে, বিষয়টা এরকম না। আর আমরা যেটা মনে করি যে আমরা যেটা বিরোধিতা করেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী বলছে, আমাদের সেনাপতি, আমাদের দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এসআর যে পরিকল্পিত যেটা করা উচিত ছিল, যেটা নির্বাচন কমিশন করছেন এই মুহূর্তে অমিত শাহ নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ আমরা জানি এই নির্বাচন কমিশন স্বরাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ছিল, অমিত শাহ আন্ডারে ছিল। তো তিনি যেভাবে কাজটা করতে চাইছেন সেটা সফল হবে না। কারণ আজকে একটা এসআর আমরা জানি 2001 সালে 2 সালে আমরা যেটা দেখেছিলাম যে এসআর হয়েছিল, সেটা 6 মাস ধরেই প্রক্রিয়াটা চলেছিল। তৎকালীন সময় কোনো রাজনৈতিক এত বিতর্ক ছিল না। তখন কোনো রাজনৈতিক বলেনি যে এদের বাদ দিয়ে দেবো, ওদের কেটে দেবো, ওদের দেশ ছাড়া করবো, এই কথাগুলো কেউ বলেনি। এটা বিজেপি বলছে, অমিত শাহ বলছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ কদিন আগে দেখলাম বলছিলেন যে কোনো ঘুষপেটিয়াকে ভারতবর্ষে থাকতে দেবো না। খুব ভালো কথা, এটা নিয়ে দ্বিমত করছি না আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সিস্টেম, এই নির্বাচন কমিশন যেভাবে কাজটা করতে চাইছে সেটার বিরুদ্ধে আমরা করছি। আমরা বলছি যারা বৈধ ভোটার তাদেরকে কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। এটা মুখ্যমন্ত্রীও বলছে, আমাদের রাজ্যের আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। তো শুভেন্দু অধিকারী কী বলছেন? শুভেন্দু অধিকারী প্রতিদিন নানা কিছু বলেন, কয়জন শুনছেন, কয়জন দেখছেন। বিরোধী দল নেতা হয়েছে, আমি ভারতবর্ষের সংবিধান কেন অস্বীকার করি না,
কিন্তু একটা বাস্তব কথা, বিরোধী দলের নেতা হিসেবে যেটা হওয়া উচিত ছিল তার কিছুই শুভেন্দুবাবুর মধ্যে নেই। কারণ শুভেন্দুবাবু একজন আমরা বহু বিরোধী দল নেতাকে দেখেছি, কিন্তু এই কালচারে কাউকে দেখিনি। বাংলার মুখে বহু বিরোধী দল আমরা একটা সময় বিরোধী দলের কাজ করতাম। আমাদের পঙ্কজবাবু থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে করে অনেকেই ছিল বিরোধী দল নেতা, আমি নাম বলছি এখন। তো তাদের মুখ দিয়ে কোনোদিন কোনো কুৎসা বাজে ভাষা এটা আমরা দেখিনি। এটা শুভেন্দুবাবু করছেন। শুভেন্দুবাবু করছেন এই কারণে, শুভেন্দুবাবুর কাজ হচ্ছে বিজেপি নেতাদের সন্তুষ্ট করা। সন্তুষ্ট কেন? কারণ শুভেন্দুবাবু জানেন যে আজকের বিজেপি নেতা সন্তুষ্ট না করে তাকেও সিবিআই টেনে নিয়ে যাবে। যে কারণে শুভেন্দুবাবু নারদার কেলেঙ্কারিতে আমরা দেখতে পাচ্ছি তার ছবি দেখা যাচ্ছে, তিনি টাকা নিচ্ছেন, সেই ভয় তো সিবিআই যাতে না ধরে তাই তিনি বিজেপিতে গেছেন। তার খুব স্বাভাবিক, তার একটা দায়বদ্ধতা আছে, তাকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য তাকে এই কাজগুলো করতে হবে, তৃণমূল বিরোধিতা করে দেখাতে হবে। কিন্তু বাংলার মানুষ একটা জায়গা পরিষ্কার বলতে পারি, বাংলার মানুষ কিন্তু শুভেন্দু দিকে প্রতিদিন কী বলছে কোনো যা আসে না। কারণ বাংলার মানুষ একটা জিনিস জানে, বাংলার শান্তি শৃঙ্খলা, বাংলার যে পরিবর্তন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তাই আজকে শুভেন্দুগুলো দেখাতে পারবেন। গতবার আমরা এই কথাই বলছিলাম, 2021-এ বলেছিল 200টা সিট পাবে। ওদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বাংলা বলে গেছিল। কটা সিট পেয়েছিল? 72টা। সেটা এখন বোধহয় 62টা দাঁড়িয়ে আছে, সব বেরিয়ে এসেছে। তো আজকে বাংলার মানুষ জানতে চায় আচ্ছা মুখ কে আছে, বিজেপির কোনো মুখ আছে যাকে দেখে বাংলা মানুষ ভোট দেবে? একটা মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কেন বাংলা মানুষ পরিবর্তন করতে যাবে? একটা তো কারণ আছে, একটা রিজন থাকবে যে এই কারণে আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা পরিবর্তন করব। আমরা তো দেখতে পাচ্ছি না কোনো কারণ। তো স্বাভাবিকভাবে শুভেন্দুবাবু কী বলছেন বলে কোনো যা আসে না। আর বিহারে এসআর করেছে, বিহারের একটা রেজাল্ট হয়েছে, বিহার আর বাংলা এক নয়। গতবারও বিহারে এই জোট জিতেছিল, এই যারা জিতেছেন তারাই জিতেছিলেন, কিন্তু বাংলা এসে মুখ তুবড়ে পড়েছিল। ভারতবর্ষের সব নেতা নেত্রী তুলে নিয়ে এসেছিল বাংলা নির্বাচন করার জন্য, ব্যর্থ হয়ে ফিরে গেছিল। সব থেকে